তো গ্রামারের এক্সারসাইজগুলো শুরু করবো তার আগে একটা গ্রামার পার্ট পড়ানো দরকার ছিল, তো আমি পড়িয়ে দেবো। আচ্ছা, আমি এই গ্রামার পার্টটা করার আগে কতগুলো জিনিস একটু জেনে রাখা দরকার। কনজাংশন, কনজাংশন আমরা পড়েছি। তো কনজাংশনের ভাগ ছিল, আমি আজকে ক্লজ করাবো। ক্লজ শুধু একটু বেসিকটা জিনিস শিখিয়ে দিয়ে কিন্তু আমি এক্সাম্পলে যাবো। এক্সাম্পলে গিয়েই কিন্তু আমি যখন প্র্যাকটিসে আসবো তখন কিন্তু পুরোটা বুঝতে পারবো। তো আজকে সাধারণভাবে ক্লজের জানার জন্য আমি আগে একটু কনজাংশনের ভাগটা বলে দিই। দেখো, দুটো ভাগে ভাগ করা যায় কনজাংশনকে। দুটো ভাগ করা, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন আর কি একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশনটা কি প্রচুর আছে, হু, হোয়াট, দ্যাট, হোয়ার, ঠিক আছে। আর এগুলো কোঅর্ডিনেট কনজাংশন কি অর, বাট, ইট, অ্যান্ড, এগুলো হচ্ছে কি কোঅর্ডিনেট কনজাংশন। তো আমাদের এটা জানার দরকার কেন ছিল? প্রথম কথা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ফ্রেজগুলো তৈরি হবে, দেখো ক্লজ মিনস হচ্ছে ফ্রেজ, ফ্রেজ, ক্লজ মিনস হচ্ছে কিন্তু ফ্রেজ, কিন্তু ফ্রেজ মানে ক্লজ নয়। ফ্রেজ মিনস হচ্ছে, ক্লজ মিনস হচ্ছে ফ্রেজ, ক্লজ মিনস হচ্ছে ফ্রেজ, কিন্তু ফ্রেজ মানেই ক্লোজ নয়। যেমন আমি তোমাদের এক্সাম্পল দেবো। সুতরাং এখানে আমি একটু বলতে দিলাম সাবঅর্ডিনেট কনজাংশন কেন দরকার আর কোঅর্ডিনেট কনজাংশন কেন দরকার, আমি আবার পড়ালাম। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যেসব বাক্যগুলো বা ফ্রেজগুলো তৈরি হবে তাকে আমরা কি বলবো, অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে যেসব ফ্রেজগুলো তৈরি হবে তাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশনের ওর ভাগ আছে, সেটাও বলবো। তো আর কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে ফ্রেজগুলো হবে তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। তো কনজাংশনের পার্ট শেষ, কেন করালাম বুঝতে নিশ্চিত পেরেছি। ক্লজ, দেখো ক্লজ আর ফ্রেজ, এটাকে আমরা বলি গোল্ড চেইন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ফ্রেজ। ফ্রেজ, PHRAC, PHRES, ফ্রেজ। PHRAC, ফ্রেজ। আরেকটা হচ্ছে ক্লজ। গোল্ড চেন হচ্ছে কিন্তু ফ্রেজ, ক্লজটা এ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা হচ্ছে কিন্তু ক্লজ। দেখো দুটো জিনিসই ভালো করে লক্ষ্য করো। গোল্ড চেইন আমি যদি ফ্রেজ বলি, এর মধ্যে কিন্তু কোনো কি আছে, আছে কি কোনো কনজাংশন আছে? নেই গোল্ড চেইনের মধ্যে, অর্থাৎ এটাও কিন্তু ফ্রেজ। ফ্রেজ মানেই কিন্তু ক্লজ, ফ্রেজ মানে ক্লজ নয়, কিন্তু এটা কিন্তু ফ্রেজ, কিন্তু ক্লজ মানে কিন্তু ফ্রেজ নয়। এটা ভালো করে স্মরণ করো, ঠিক আছে। বোঝা গেল ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্য। তো আমরা ক্লজের একটু ভাগ জেনে নেব।
সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আমি আগে বলে দিয়েছি সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো আর কোঅর্ডিনেট ক্লজ কোনগুলো, ঠিক আছে। তো আমি আজকে বলবো, আচ্ছা এর সম্বন্ধে আরেকটু ভাগ আছে, এগুলো যে বলে দিই। নাউন ক্লজ না বলে আমরা এটাকে নমিনাল ক্লজ বলে দেবো। ভাগ আছে দেখে নিন। ঠিক আছে, আর একটা ক্লজ সম্বন্ধে তোমাদের বলা হয়নি, এটাকে আমাদের মধ্যে আছে না তাই বলিনি। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। একটাই প্রধান বাক্য, একটা ফাইনাল ভাব থাকবে, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লজ একটা হচ্ছে মূল জিনিস হচ্ছে এটা এক, দুটাকে ধরে যদি বলা হয় এটা দুই, এটাকে তিন ধারা। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আর এবং সাবঅর্ডিনেট ক্লজের তিনটি ভাগ, নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে। তো আমি এক্সাম্পল দিই, বুঝছি তাহলে। I know that the boy is honest. এই একটা বাক্য আর এই একটা বাক্য, এটা কিন্তু ক্লজ। এই বাক্যটা দেখো, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব, বুঝে গেছে। দেখো এবার পরেরটা যাই। I know the boy who is honest. বয় আর এই হু ইজ অনেস্ট দুজনে কি একই? কি দিয়ে হয়েছে? সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ, হু যেহেতু সাবঅর্ডিনেট কনজাংশন, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো, ঠিক আছে। দেখো ভালো করে, বেশি কিন্তু এক্সাম্পল করাবো না, একটা দুটো করে এক্সাম্পল যখন এক্সারসাইজ হয়ে আসবে তখন অনেক কিছু পাবো। দেখো এক্সাম্পলগুলো কীভাবে হচ্ছে। The boy is honest and I know it. দেখো and এসছে and I know it, কিটা জানে? the boy is honest, যেহেতু and দিয়ে এসছে এই ফ্রেজটা, এটাকে তাহলে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। হয়েছে? আচ্ছা এবার ভাগে যাবো আমরা সাবঅর্ডিনেট ক্লজে। প্রথমে কি আছে? নমিনাল ক্লজ। নমিনাল ক্লজ, নমিনাল ক্লজ মানে যে ক্লজটা কার মতো আচরণ করবে? নাউনের মতো আচরণ করবে। কার মতো আচরণ করবে?
হোয়াট ইজ সেড ইজ ট্রু। হোয়াট ইজ সেড, দেখো এটা কি সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে আসবে, নাউন হয়, এটা একটু ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট ইজ সেড একটা ভাষাতে কি বলতে চাইছিল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। সে যেটা বলতে চাইলো সেটা কি সত্য, এটা নাউনের মতো আচরণ করছে, সাবজেক্ট হয়েছে, তাই এটাকে দেখবেন নমিনাল ক্লজ। ঠিক আছে, এক্সাম্পল প্রচুর আছে, তো দিয়ে লাভ নেই। এবার আমরা যাবো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের কাছে অ্যাডজেক্টিভ ক্লজ কী হবে, এটা কার মতো আচরণ করবে, অ্যাডজেক্টিভের মতো। এক্সাম্পল this is the boy who broke one of the windows. This is the boy who broke one of the windows. কার সম্বন্ধে বলছে, হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডো, কার সম্বন্ধে বলছে, বয়ের সম্বন্ধে বলছে। আর বয়ের সম্বন্ধে যা বলে সেটাকে বলা হয় নাউন, সম্বন্ধে যেটা বলে তাকে কি বলে, অ্যাডজেক্টিভ বলে। এর যখন এক্সারসাইজ হবে অনেক হবে, কিন্তু এর জাস্ট অ্যান এক্সাম্পল। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আর আমি একটা এক্সাম্পল দেবো কিসের, অ্যাডভার্বিয়াল ক্লজের। অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডভার্বের মতো আচরণ করে যে ক্লজ বা ফ্রেজটা, তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। ফাদার কেম হোয়েন আই স্টার্টেড টু ফর দিল্লি। হোয়েন আই স্টার্টেড ফর দিল্লি, দেখো টাইম, ফাদার কেম, এই কাকে ভাবকে কী করছে, মডিফাই করছে। কাকে মডিফাই করছে, ভাবকে, আর ভাবকে মডিফাই করেছে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। অর্থাৎ এই ফ্রেজটার দ্বারা এই ভাব আশাটাকে কী করছে, মডিফাই করছে, তো সেটাকে আমরা কী বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আরও যদি এক্সাম্পল হয়, ইউ মে গো হোয়ার ইউ লাইক। where you like, এই কাকে মডিফাই করছে, গোকে। তোমার যাওয়াটা কার উপর ডিপেন্ড করছে, যেখানে তুমি পছন্দ করো। ভাবটাকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝে গেছে? ক্লজের আর কিছু নেই, এবার সব এক্সাম্পল পরে আমি করে দেখাবো, ঠিক আছে? হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কাছে আর কি বাকি আছে,
আর গোটা কয় কিছু কোঅর্ডিনেট ক্লজ করে দিই। যেমন এটা আমরা সবাই জানি, ইজ পুয়ার বাট ইজ অনেস্ট, এটা সবাই জানে। বাদ দিয়েছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আচ্ছা, এটা হলো এই ক্লজের উপর ডিপেন্ড করেই কিন্তু কী হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হবে, ঠিক আছে। সিম্পল কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু কিসের উপর হবে, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের উপরে, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের উপরেই ডিপেন্ড করে কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স হবে। এটা পরের দিন করাবো, একই ক্লাসে বললে সমস্যা হবে। তোমরা আজকে এইটুকুই পড়ো, ঠিক আছে, আজকে এইটুকুই থাক, ঠিক আছে। আর মন দিয়ে টেন্স স্ক্রিনগুলো শিখে আসো। এবার এক্সারসাইজ শুরু হবে, এক্সারসাইজ শুরু হলে কিন্তু টাইম পাবে না, সুতরাং এগুলো দেখে আসো, এক্সারসাইজগুলো আস্তে আস্তে হবে।